আজকে আমরা ওনার একটা ইন্টারভিউ নিচ্ছি, আসলে খুব ছোট করে সংক্ষেপে। ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে অন্যদেরকে সচেতন করাই আমাদের মেইন উদ্দেশ্য, ছাড়া উদ্দেশ্য নাই। আমার কাছে এসেছিলেন 18 তারিখ, 18 জুলাই। সো উনি এসেছিলেন, আসার পরে আমি দেখি ওনার পায়ের ইনফেকশন। অ্যাকচুয়ালি উনি আসলে সেলুলাইটিস রোগে ভুগছিলেন। সো ওনার প্রথম আসলে ইভেন্টটা শুরু হয়, আপনি বলেন আপনার শুরুটা কিভাবে হয়েছিল? জি। 5 জুলাই মনে হয় পায়ে একটু আঘাত পেয়েছিল। আঘাত পেয়েছি 3 দিন ভালো ছিল। হুম, হুম, হুম। তারপর 3 দিন পরে আমার চব্বিশ এক ডাক্তারের কাছে গেছি। এখন সে আমাকে বেশি ভালো, সে একটা ওষুধ লিখেই দিছে। আচ্ছা, সে আমার অনেক কিছু বুঝে পাওয়াই লাগবো, কারো লাগবো, সেটা লাগবো। তারপরে আমার সেটা কিন্তু মন ভালো লাগে না। তারপরে ওষুধ দিয়ে দিছে। আমি 4-5 দিন ওষুধ খাইছি না। তারপরে দেই আমার পাওয়ার বাইরে আসছে। পরে আমি ওর সাথে নাই নাই আমি আবার ইনশাল্লাহ ঢাকা এসেছি। আয়সা একদিন শুক্রবারে ছিলাম, আয়সা আপনাদের কাছে দেখাইছি। ভালোই বলেছে আঙ্কেল। যেটা হচ্ছে যে আঙ্কেলের নাম হচ্ছে দুলাল মৃধা। উনি হচ্ছে 55 ইয়ার্স ওল্ড, ওনার বয়স। সো সাথে ওনার ছেলে আছেন আমাদের সাথে উপস্থিত। আসলে ওনার প্রতি অনেক কৃতজ্ঞ, প্লাস আমিও, সেটা আমি বলছি পরে। বেসিক্যালি যেটা হয়েছে 5 তারিখ, 5 জুলাই ওনার পায়ে একটা আঘাত পায়। সেটা হচ্ছে পানির ভেতরে হাঁটতে গিয়ে গ্রামের বাড়িতে পারিবারিক কাজে নিজে টেক কেয়ার করছিলেন নিজের জমি জমা, এই জন্য আর কি ইনফেকশনটা হয়, আঘাত পায়। ওরা একটা ইনফেকশন হয়ে পড়ে, এবং যেটা হঠাৎ করে অ্যাকচুয়ালি যেটা শুরু হয়। সো হঠাৎ করে শুরু হওয়ার পরে আহ, আসলে উনি বুঝতে পারেন আসলে অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন হয়তো বা ইনিশিয়ালি, বাট হঠাৎ করে লালটা হঠাৎ করে দ্রুত বেড়ে যায়। এবং যেটা আমি আমার অনেক আগের ভিডিওতে বলেছি, আসলে সেলুলাইটিস রোগটাই এরকম যে হঠাৎ করে ইনফেকশনটা শুরু হয় এবং এটা খুব স্প্রেডিং টাইপ, এবং মাল্টি অর্গান দিয়ে অর্গানিজম দিয়ে হয়, পলিমাইক্রোবিয়াল যেটা আমরা বলি। সো এটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা ইমিডিয়েটলি ট্রিট না করতে পারলে এটা দ্রুত ছড়িয়ে পড়ে। আগের ক্ষেত্রেও যেটা হয়েছে সেটা প্রাইমারিলি। এরপরে দেখা যায় উনি 5 তারিখ আমার কাছে ওই ওনার যখন ইনফেকশনটা হয়, এরপরে উনি একজন ডক্টরকে দেখান ওখানে ভোলা চরফেশনে। তো উনি কিছু ওষুধপত্র দিয়েছিলেন, কিন্তু আসলে সেটাতে খুব একটা ইমপ্রুভমেন্ট হয় নাই। এরপরে উনি আমাদের এমজেড হসপিটালে আসেন অ্যাকচুয়ালি। সো আসার পরে আমি ওই সময় প্রেজেন্ট ছিলাম, দ্যাটস ওয়াই আমাকে দেখাতে পারে। সো দেখা যায় 18 তারিখ আমি দেখি জুলাইয়ে ওখানে একটা পায়ে লেগে ইনফেকশন, এবং সেটা থেকে রস পড়ছে, এবং বেশ ইনফেকশনটা, উনি নিজেও হাঁটতে পারছে না, পাটা ফুলে ছিল, এবং বেশ অস্বস্তিও বোধ করছিল। আসলে উনি মেন্টালি অনেক ভেঙে পড়েছিল আসলে। সো ব্যাপারটা হচ্ছে আমরা অ্যাসেস করে ইনিশিয়ালি বুঝে ফেলি যে এটা একটা সেলুলাইটিস। সো এরপরে আসলে ওনাকে আমরা ভর্তির পরামর্শ দিই এবং বলি যে আসলে আপনি যেভাবে সুবিধা তো আমাদের এখানেও হতে পারেন, অথবা সরকারি হাসপাতালে আপনি অ্যাডমিশন নিতে পারেন, এটা আপনার প্রেফারেন্স। উনি আসলে আমার কাছে পরে অ্যাডমিশন হয়, হওয়ার পরে আমরা আসলে একটা সার্জারি করি, এবং যেটা আসলে ম্যান্ডেটরি ছিল ওই সময়, কারণ ওইটা আমরা যে অংশটা নষ্ট হয়েছে পচে গিয়েছে সেগুলো আমরা ফেলে দিই, এবং ভর্তির অ্যান্টিবায়োটিক দেই, অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি, কারণ এটা আসলে পলিমাইক্রোবিয়াল ইনফেকশন, যেটা হয় যে অনেক ধরনের অর্গানিজম এখানে আসলে এফেক্ট করে যাচ্ছে। আমরা অনেকগুলো আসলে অস্ত্র একসাথে ব্যবহার করতে হবে, এগুলো অনেক এরকম। সো সেটাতে আমরা দেখা যায় যে ইনিশিয়াল পিরিয়ডেই সফল হই, এবং ওনার ইমপ্রুভমেন্ট কিছুটা আমরা বুঝতে পারি, কারণ ইনফেকশনটা আসলে কন্ট্রোলে চলে আসে। সো উনিও সবচেয়ে বড় ব্যাপার ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন। এরপরে দেখা যায় যে আমরা ড্রেসিং করতে করতে যখন মুখটাকে একটা ভালো অবস্থায় নিয়ে আসি, তখন আসলে আমরা পরবর্তীতে সেলাই দিয়ে দিই। সো সেলাই দেওয়ার পর আসলে আমিও একটু মাঝে দেশের বাইরে গিয়েছিলাম, উনিও ওই সময় আসলে ছিলেন আস্থা রেখে। সো এরপরে আসলে আজকে ওনার সেলাইটা আমরা কেটে দিলাম। সো বেশ সেলাইটাও প্রায় 3 উইকস মতো রেখেছি, বিকজ এটা শিং বোনের উপরে ছিল, টিবি এর উপরে, যেটা হয় যে এখানে কাটা শুকাতে একটু সময় লাগে। সো ইনশাল্লাহ এখন উনি ভালো আছেন, আমার দৃষ্টিতে উনি অনেক ভালো আছেন। পাটা মাঝে মাঝে ফুলছে, বাট আশা করি এটা চলে যাবে খুব শীঘ্রই। সো যেটা হয় যে আমি যেটা বলতে চাই আসলে আপনাদের দর্শক বা রোগী যারা আছেন, যে কোনো ফোড়া ছোট হোক বড় হোক, সো সেটা আসলে ইগনোর না করে খুব দ্রুত যে কোনো চিকিৎসককে আপনি দেখাতে পারেন, সেটা সরকারি বা ব্যক্তিগত প্রাইভেট যেটাই হোক। এবং সেটা হচ্ছে ইনিশিয়ালি যদি অ্যাসেস করা যায়, দেখা যায় উনারটা যদি আমরা আর্লি অ্যাসেস করতে পারতাম বা আমাদের দেখাতে পারতো। আসলে হয় কি, ঢাকার বাইরে অনেকে থাকে, তারা তো আসলে সময় মতো আসতে পারে না, বা চাইলেও সম্ভব হয় না। এটা দেখা যায় আমার বাবা মার ক্ষেত্রে বাড়িতে থাকে,
তো সেক্ষেত্রে দেখা যায় ফোন দিলে একটা বিষয় অর্গানাইজ করতে একটু সময় লেগে যায়। তা ওনার ক্ষেত্রেও সেটা হয়েছে। কিছু মিলিয়ে উনি আসার পরেও আহ, আল্লাহর রহমতে উনি এখন ভালো হয়ে গিয়েছেন ইনশাল্লাহ। আমি স্যাটিসফাইড যে উনি আসলে ধৈর্য ধরে ছিলেন আমাদের সাথে। সবচেয়ে বড় কথা এই যে ভাইয়ের ব্যাপারটা না বললেই হয় যে উনি বাবাকে যেভাবে টেক কেয়ার করেছেন আসলে মানে অ্যামেজিং অ্যাকচুয়ালি। সো আসলে এটা সবাই করে না। আমাদের দেখা যায় যে বর্তমানে যে অবস্থা আসলে দেখা যায় বাবা মাকে সবাই ইগনোর করে। এটা অনেকদিন ধৈর্য ধরে থাকা প্লাস টেক কেয়ার করা, উনি নিয়ে এসে নিজে প্রতিদিন নিয়ে গেছে, নিয়ে এসে আমার কাছে ইন্টারেস্টিং করিয়েছে। আমি এটাও বলেছি আমার কাছে না করলে হয় বাট তিনি করিয়েছে আসলে আমার স্যাটিসফ্যাকশন এর জন্য। So just hats off to him because for take care of his father. আসলে, আমি স্যারকে যেদিন 18 তারিখে দেখিয়েছি, দেখানোর পর স্যার আমাকে একটা কথা বলছেন যে আপনারা চাইলে আমাকেও দেখাতে পারেন, আদার্স আপনি সরকারিতে দেখাতে পারেন। বাট আমি স্যারের কথায় আমি সরকারিতে গিয়েছি, বাট সরকারি হাসপাতালে গিয়ে আমি ওইভাবে স্যাটিসফাইড ছিলাম না। না থাকার ফলে আমি আমার বাবাকে একটা প্রশ্ন করছি যে আপনি এখন কি করতে চান। তখন আমার বাবা বললো আমি আঙ্কেলকে দেখাবো, ওই আঙ্কেলের কাছে, মানে ফয়সাল স্যারের কথাই বলছেন যে ওই আঙ্কেল খুব ভালো কথা বলছেন এবং ওনার কথাটা আমি খুব স্যাটিসফাই, আমার খুব ভালো লাগছে মন থেকে যে আমি ওনাকে দেখাবো। তখন আমি আর অন্যদিকে তাকাইনি, আমি বলছি ওকে ফাইন, আপনি যেহেতু স্যারকে দেখে রাখবেন বা স্যারের সাথে কথা বলে আপনার ভালো লাগছে, আমি ওখানে নিয়ে যাবো, যত টাকা লাগুক সেটা ফ্যাক্ট না। বাট আপনার যে ভালো লাগছে ভিতর থেকে স্যারের কথায়, ব্যবহার বা রোগের যে ধরনটা স্যার বুঝতে পেরেছে, এই জন্য আপনি ওখানে চাচ্ছেন আমি ওখানে নিয়ে যাবো। আমরা ওখানে তারপর চলে এসে 19 তারিখে রাত্র 8টার সময় আমরা আলহামদুলিল্লাহ আমাদের সার্ভারিটা হয়েছে। এরপর থেকে স্যার খুব ভালোভাবে আমাদেরকে টেক কেয়ার করতেছিলেন আমার আব্বাকে। এখন আলহামদুলিল্লাহ অনেক জার্নি আজকে, হ্যাঁ প্রায় almost 2 months সব মিলে। আলহামদুলিল্লাহ স্যার আমাদের অনেক সময় দিয়েছেন। আমরা স্যারকে ওভার ফোনেও কনফার্ম করছি, স্যার আমাদের ওভার ফোন রাত্রে আমি 1:30টার দিকে ফোন দিয়েছি। স্যার ওই সময়টা তো আমার ফোনটা ধরেছি, আমাকে সে সাজেস্ট করেছে। আলহামদুলিল্লাহ এটাতে আমি অনেক স্যাটিসফাইড। এই জন্যই স্যারের কাছ থেকেও আমি ড্রেসিংটা স্যারের কাছ থেকেই করেছেন। স্যার কথা হলো আপনি আমাদের ড্রেসিংটা করিয়ে দেন। আলহামদুলিল্লাহ স্যার আমাদের কথা রাখছে। এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমার পাওয়াটা আজকে সিলাইতে আসছে অনেকদিন পরে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আমার বাড়িতে যেতে পারি। আল্লাহ তো স্যারের সুস্থ রাখো। না না সবচেয়ে আমাদের এখন সবারই সুস্থ থাকতে হবে। উনি এর মধ্যে বাড়ি ঘুরে এসেছে। আমার এর মধ্যে বাড়িতে So, আমি নিজেই বলেছি আপনি ঘুরে আসেন, একটু পরিবেশ পরিবর্তন হওয়ার দরকার আছে। কারণ যারা বাড়িতে থাকে দেখা যায় ঢাকায় এসে আসলে একটু বিরক্ত হয়ে যায়। এটা আমার বাবা মা হয়। সো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আমার কাছে মনে হয়েছে উনি এখন ভালো। সো এরপরও আমি ফলো আপের আগে ওনাকে টেক কেয়ার করবো। এরপরও যদি কোনো কিছু আপনাদের উদ্দেশ্যে যেটা আমি বলি যে কোনো ইনফেকশন বা যে কোনো রোগ হলে আসলে দ্রুততার সাথে চিকিৎসার পরামর্শ নেওয়া। আসলে আমরা যেটা হয় অনেকে সময় করি না, অনেকে ইগনোর করি, অনেকে দোকানের ওষুধ খাই, ফার্মেসির দোকানে যাই, এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। সো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকে। যে আপনার ছোট ছেলে এসে তিনি আসলে মাওলানা পড়ছেন এবং খুব শেষের পথে একেবারেই, এবং আমাদের খুব পাশেই থাকে, সব ভাইও ছিল আমাদের সাথে। সো সবাই ভালো আছে ইনশাআল্লাহ এবং ভালো থাকবেন। আমি ওনাকে বলেছিলাম খুব সময় চলে আসবেন। সো হোপফুলি সবাই আমরা ভালো আছি, ভালো থাকার চেষ্টা করবো। ধন্যবাদ।